আবার এক আত্মীয় পরশ, আমি এই পরশের কথা আজকে এই জন্য বলছি, ফেসবুকে খুব লেখা। আমার কথা আপনাদের কাছে আমার প্রশ্ন, পরশকে আপনারা কোন দিন কোন ছাত্রলীগ যুবলীগের কোন কমিটিতে দেখেছেন? কোন ক্ষমতা বলে, কোন যোগ্যতা বলে সে এই যুবলীগের চেয়ারম্যান হয়েছে? এটা একটা সাংগঠনিক পদ, রাজনৈতিক পদ। সে যুবলীগের চেয়ারম্যান অবস্থায় তার কোনো অভিজ্ঞতা ছিল না, যোগ্যতা ছিল না। আপনারা দেখেছেন হাইকোর্টের মধ্যে যে নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের প্যানেল ছিল, অন্য প্যানেল ছিল, কিন্তু আওয়ামী লীগের প্যানেলকে ডিনাই করে তার বউ জ্যোতি, পরশের বউ জ্যোতি নির্বাচন করেছে স্বতন্ত্র থেকে। সে বিজয়ী হয় নাই। এরপরে নির্বাচন রেজাল্টের দিন যুবলীগের লোকজন নিয়ে সারা রাত্র এই হাইকোর্টের মধ্যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তার বিজয়ের রেজাল্ট আনার চেষ্টা করেছে। এটা নিয়ে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আওয়ামী লীগের এত ভাবমূর্তি নষ্ট হয়েছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যুবলীগের মন্টুকে আমার জীবদ্দশায় দেখায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে সাহসী, এখনও বলছি, বারবার বলছি, সবচেয়ে সাহসী নেতা ছিল মোস্তফা মন্টু। তার এলিফ্যান্ট রোড, তার বাসা, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, জাতীয় পার্টি বিএনপি ক্ষমতা ছিল, বিএনপি আওয়ামী লীগের এই জাতীয় পার্টির এমন কোনো নেতা, সাহসী নেতা যারা যুব সংগতি করেছে, যুবদল করেছে, এমন কোনো নেতা ছিল না যে মোস্তফা মহসিন মন্টুর বাসায় যায় নাই। দলমত নির্বিশেষে তাকে এতই সবাই শ্রদ্ধার চোখে দেখত। সেই মন্টুকে আওয়ামী লীগের কিছু নেতারা, যারা আত্মীয় নাম বললে আমি শেষ করতে পারবো না, বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আত্মীয়, জাহাঙ্গীর কবর নানক আত্মীয়, হাসনাত আবদুল্লাহ আত্মীয়, শেখ হেলাল আত্মীয়, শেখ তন্ময় আত্মীয়, শেখ সোহেল আত্মীয়, নিক্সন চৌধুরী আত্মীয়, লিটন চৌধুরীর আত্মীয়, এই সাদেক আবদুল্লাহ আত্মীয়, আবুল খায়ের চৌধুরী আবদুল্লাহ আত্মীয়, এমন সারা বাংলাদেশে এই আত্মীয়তা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আত্মীয়, হাবিবুল্লাহ এমপি আত্মীয়, আবুল কালাম আজাদ এমপি আত্মীয়, গাইবান্ধার গিনি এমপি সে আত্মীয় বলার শেষ করতে পারে। এই মোস্তফা মহসিন মন্টুকে আরঙ্গদা, যে আওয়ামী লীগের যুবলীগের সবচেয়ে সাহসী নেতা ছিল, লেখত হান্নান, তাদেরকে এই আত্মীয়তার পেঁচে ফেলে তাদেরকে গোলাম কিবরিয়া টিপু বরিশালের, তাদেরকে আওয়ামী লীগ থেকে যুবলীগ থেকে সরিয়ে আওয়ামী লীগের ভিত দুর্বল করে দিয়েছে। আজকে যারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আত্মীয়, আপনারা দেখেন প্রত্যেকটি নেতাদের আপনারা খেয়াল করেন, হাজার হাজার কোটি টাকার মালিক। পরশ যে আওয়ামী লীগের যেই কমিটিতে এসেছে, আপনারা দেখেছেন তাপসকেও এনেছে। তাপসে কোন দিন রাজনীতি করেছে? তাপসকে এনে এই তাপস মেয়র হয়েছে। আমি বলতে চাই, তাদের রাজনীতি ছিল না, তাদের রাজনৈতিক পদ না দিয়ে পরশকে মন্ত্রী দেওয়া যেত, রাজনৈতিক পদ না দিয়ে, সাংগঠনিক পদ না দিয়ে। তাপস ঢাকা মহানগর দক্ষিণে, ঢাকা মহানগরের প্রতিটি কমিটি তার কথা ছাড়া কিছু হতো না। সে এতই পাওয়ারফুল ছিল। আওয়ামী লীগের ঢাকা শহরের কমিটিগুলো তার নিজস্ব লোক দিয়ে মনোপলি করে, কমিটিগুলো করে নিঃশেষ করে দিয়েছে এই আওয়ামী লীগের কমিটিগুলোকে। তাই আজকে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে এই আত্মীয়তারা আওয়ামী লীগটাকে, যুবলীগটাকে শেষ করে দিয়েছে। আজকে সুশান্ত দাশগুপ্ত তিনি বলছেন ফেসবুকের মধ্যে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। আমার কথা হলো যে আমি সামান্য একজন কর্মী হিসাবে, জীবনের অভিজ্ঞতা হিসাবে আমি বলতে চাই, যদি আজকে থেকে 5 বছর আগে যদি ব্যারিস্টার যে সুমন, তাকে যদি যুবলীগের চেয়ারম্যান করা হতো, আপনারা বলেন আজকে আওয়ামী লীগের যুবলীগের অবস্থা কেমন হতো? যুবলীগের ইতিহাসে সবচেয়ে সাহসী কর্মীবাদক নেতা ছিল ইসমাইল চৌধুরী সম্রাট, তাকে তো যুবলীগের
সেক্রেটারি করা যেতে পারত। তখন সারা বাংলাদেশ চট্টগ্রামের রনি, যাকে দ্বিতীয় মহিউদ্দিন বলা হয়, রনিকেও তো যুবলীগের দায়িত্বে আনা যেত বা চট্টগ্রাম যুবলীগের দায়িত্বে তাকে দেওয়া যেতে পারত। এভাবে যুবলীগকে নিঃশেষ করে দিয়েছে। তাই সুশান্ত দাস গুপ্তকে আমি শ্রদ্ধা করে বলছি, সম্মান রেখে বলছি, আপনি যে বলেছেন যে পরশের কি দোষ, কোনো দোষ তো কেউ বলতে পারে না, তাই দোষ তো বলি নাই, সে খারাপ না, সে খুব ভালো লোক। কিন্তু ভালো লোক তো বড় কথা না, সাংগঠনিক যোগ্যতা লাগবে, সাংগঠনিক অভিজ্ঞতা লাগবে সংগঠন চালাতে গেলে। এই উপমহাদেশের মধ্যে একটি যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, এটা এই উপমহাদেশের মধ্যে একটি বৃহত্তম সংগঠন। এর নেতৃত্বে এমন কারিশমাটিক নেতা দরকার, যার ডাকে সারা বাংলাদেশের যুবরা একত্রিত হয়ে যাবে। এভাবে যুবলীগটাকে নিঃশেষ করে দিয়েছে। তাই এই আওয়ামী লীগের আজকের এই পর্যায়ে যে হয়েছে, তার জন্য আমি একজন কর্মী হিসাবে আমি মনে করি যে এটা দরকার ছিল। দুঃখ নিয়ে বলতে হয়, এত ভালো ছাত্র ছিলাম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে চান্স পেয়ে তখন ঢাকা ভার্সিটিতে 3 পয়েন্ট, মেট্রিক বা ইন্টারমিডিয়েটে একটাতে সেকেন্ড ডিভিশন, একটা থার্ড ডিভিশন হলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা রাখতে পারেন, ভর্তি হতে পারতাম। কিন্তু রাজনীতি করার কারণে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ আর কোনো দিকে যাই নাই। এই লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করেছি। আজকে ছাত্রলীগের কলেজ কমিটিতে ছিলাম, পরে এই ক্যাডার ভিত্তিক রাজনীতি করাতে আমরা আর বড় পথে যেতে পারি নাই। কিন্তু যুবলীগের ঢাকা মহানগরের একটি ওয়ার্ডের দায়িত্ব পাওয়ার কথা ছিল, সম্মেলন হয়েছিল, কিন্তু আমি সভাপতি হওয়ার কথা, কিন্তু আমি বাইরের লোক, স্থানীয় না, তাই আমাকে সিনিয়র সহসভাপতি করে আমার এই পদ থেকে করে নিল। 2018 সালে ঢাকা মহানগর দক্ষিণের একটি থানাতে সদস্য হিসাবে, থানার কার্যকরী সদস্য হিসাবে 18 সালের কমিটিতে নাম প্রস্তাব করা হলো। এই কমিটিও হাসনাত মুরাদ কমিটি, 18 সালে এই কমিটিও অনুমোদন হয় নাই, আলোর মুখ দেখে নাই। আর জীবদ্দশায় কোনো দিন কমিটিতে উঠতে পারে কিনা, তো আমার জীবদ্দশায় আশা নাই আর কোনো দিন আওয়ামী লীগের কমিটিতে ঢোকার। কিন্তু আওয়ামী লীগের একটা থিঙ্ক ট্যাঙ্ক শুভাকাঙ্ক্ষী হিসেবে আওয়ামী লীগের ভালো মন্দ বলে যাব। এই 2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগের এই অধপতনের জন্য এমন একটি দরকার ছিল। কারণ আমি একটু সংক্ষেপে বলি, আমি যেই থানাতে থাকি, এই থানাতে শুধু 32 জন ইউনিয়ন, ওয়ার্ড, থানাতে নির্বাচনী আসনে, শুধু থানাতে না, নির্বাচনী আসনে 32 জন পদবীধারী নেতা ছিল। ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক, থানাতে সভাপতি, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, এভাবে 32। এই 32 জন প্রায় 24 বছর আওয়ামী লীগটা চালিয়ে গেছে, কিন্তু এই কমিটি আর পূর্ণাঙ্গ হয় নাই। এই 24 জন, 32 জনেই 24 বছর যদি একটি থানাতে দায়িত্ব নিয়ে করে, এই হাজার হাজার কর্মীরা তীর্থের কাকের মতো একটি কমিটির একটি পদের জন্য এই পথে পথে ঘুরেছে, জীবনের যৌবনের সব কিছু ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, দলের জন্য শ্রম দিয়েছে। কিন্তু আজকে দীর্ঘ 18 মাস পরে, আমি যেই কথাটি বলতে চাইছিলাম পরশের ব্যাপারে, দীর্ঘ 17 মাস পরে তিনি এখন ফেসবুকে আসছেন, কথা বলছেন। 17 বছর 17 মাস তিনি কোথায় ছিলেন? আমরা 2024 সালের 5ই আগস্টের ঘর বাড়ি ছেড়ে আমরা পথে পথে ঘুরছি। কিন্তু আপনি তো এর মধ্যে তো আপনি ফেসবুকেও আসতে পারতেন, কর্মীদের সাথে যোগাযোগ রাখতে পারতেন। আপনারা হয়তো অর্থবিত্তর মালিক, বিদেশে আছেন খুব আনন্দে, কিন্তু হাজার হাজার বাগেরহাটের সাদ্দামের মতো হাজার হাজার লাখ লাখ কর্মীরা ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে, কেউ জেলখানার মধ্যে, কেউ না খেয়ে পরিবার সন্তান নিয়ে, কী এক দুর্বিষহ জীবন। আপনারা কি খবরটা রেখেছেন? হাজার হাজার কোটি টাকা এক এক নেতারা ইনকাম করেছে। যে এই নেতাকে দেখি নাই 50,000 টাকা তার হাতে একসাথে কোনোদিন দেখে নাই, সে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আজকে কেউই কোনো কর্মীদের খবর রাখছে না, কর্মীরা খেয়ে না খেয়ে আছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমি বলবো, আগামী দিনে যুবলীগের ব্যারিস্টার সুমন, ইসমাইল চৌধুরী সম্রাট, চট্টগ্রামের রনি, এ ধরনের নেতাদেরকে যুবলীগের দায়িত্বে এনে সারা বাংলাদেশ পরিবারতন্ত্রকে দূরে সরিয়ে, মনে রাখতে হবে এই আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এরা কিন্তু একটা শুধু ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জের নয়, সারা বাংলাদেশের। আমরা যখন ছাত্রলীগ করেছি,
আমাদের নেতা ছিল সভাপতি ওবায়দুল কাদের, বাহাদুর চন্নু ছিল সাধারণ সম্পাদক। তখনও দেখেছি বৃহত্তর ফরিদপুর, বরিশাল ওই বেলটা ছাত্রলীগের নেতৃত্ব, যুবলীগের নেতৃত্বে থাকতো। সারা বাংলাদেশের আমরা ছাত্রলীগের, যুবলীগের কোনো নেতৃত্বে আমাদেরকে মূল্যায়ন করা হতো না। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে কিভাবে যুবলীগকে এগিয়ে নেওয়া যায় সেদিকে চিন্তা করেন। ওমর ফারুকের মতো কোনো নেতা যেন আর যুবলীগের কমিটিতে না আসতে পারে। এই যুবলীগের কমিটি আমার জানা সত্ত্বে আমি দেখেছি আমার অধীনে, আমার থানা নির্বাচনী আসনে এমন একজনে 50 লাখ টাকা দিয়েছে সে যুবলীগের সভাপতি হওয়ার জন্য, হয়েছে। একজন 30 লাখ দিয়েছে, একজন 40 লাখ দিয়েছে, এগুলো আমরা জানি, দেখেছি। এই টাকাগুলো নিয়ে যুবলীগের কমিটি দিয়েছে। তাই যুবলীগ চাঁদাবাজি করবে না, কি করবে? তাই এই আমি বলবো, পরশও ভালো লোক, তাপসও ভালো লোক, আমি তারা ব্যক্তি বিন্দুমাত্র তারা খারাপ না, কিন্তু সাংগঠনিক পদে তাদেরকে এনে আওয়ামী লীগটাকে, যুবলীগটাকে নিঃশেষ করে দিয়েছে। তাই পরিবারতন্ত্র বেড়া থেকে বেরিয়ে এসে আগামীতে কিভাবে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আবার নতুনভাবে, যেহেতু আগেও বলেছি এখনও বলছি, বঙ্গবন্ধু বাংলাদেশ নামক একটি রাষ্ট্র দিয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এতই উন্নয়ন করেছে বাংলাদেশে, পৃথিবীর কোনো শক্তি নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথাটা বাংলাদেশের জনগণের মন থেকে ভুলাতে পারবে। সারা বাংলাদেশে রব উঠেছে, গ্রাম প্রান্তর মাঠে সবখানে একটাই কথা ছিল, আগেই ভালো ছিলাম, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না, চালাতে পারবে না। তাই আগামীতে আওয়ামী লীগের সব ভাই লীগ, পরিবার লীগকে হটিয়ে দলের নিবেদিত প্রাণ কর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ গঠন করে আবার নতুন উদ্যোগে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যায়। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।